মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিশ সংসদের দুকক্ষেই নোটিশ জমা করলো বিরোধীরা। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, সংসদের দুকক্ষেই নোটিশ জমা করেছেন বিরোধীরা, কি সংখ্যা দাঁড়াচ্ছে, কি জানতে পারছে বিষয়? দেখো, প্রথমেই জানিয়ে রাখি, মুখ্য নির্বাচন কমিশনার তার বিরুদ্ধে কিন্তু বহুদিন ধরেই অভিযোগ হচ্ছিল যে তিনি কেন্দ্রের শাসক দল বিজেপির তাদের নির্দেশেই কাজ করছেন। এর আগেও আমরা দেখেছি বিহারের ক্ষেত্রে সেই একই অভিযোগ করেছিল বিরোধীরা, এবং সেক্ষেত্রে বিরোধীরা একাট্টা হয়েছিল। সেখানে এসআইআর করা নিয়ে অনেক মানুষের নাম বাদ যাওয়া নিয়ে এমনটাই হয়েছিল। ঠিক পশ্চিমবাংলায় যখন এসআইআর তৈরি হয়েছে তারপরও দেখা গেছে এসআইআরের যখন খসড়া ভোটার তালিকা যখন প্রকাশ হয়েছে এবং তারপরে 1 ঘন্টার মধ্যে দেখা গেছে 1,32,00,000 মানুষের নামের পাশে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি রাখা হয়েছে। সে যদি পরবর্তীকালে সেই বিবেচনাধীন রয়েছে প্রায় 60 লক্ষ মানুষ, যা এখন পর্যন্ত যা খবর আসে প্রায় 50 লক্ষ মানুষের নাম বিবেচনাধীন অবস্থায় রয়েছে। তারা আগামী বিধানসভা নির্বাচনে, সামনেই নির্বাচন, সেখানে ভোট দিতে পারবে না কিনা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনের কাছে বারংবার তদবির করেছে তৃণমূল কংগ্রেস যে তারা নিরপেক্ষভাবে কাজ করুক, মানুষের ভোটাধিকার যাতে কোনো রকম বৈধ ভোটারের যাতে নাম বাদ না যায় দেখুক। কিন্তু বহু বৈধ ভোটারের নামও কিন্তু বাদ গিয়েছে, যাদের নাম কিন্তু যারা বেঁচে রয়েছেন অথচ তার নাম লিস্টে নেই, মারা গেছেন তাদের নাম ভোটার লিস্টে রয়েছে। এরকম অসংখ্য ঘটনা কিন্তু তুলে ধরেছেন এবং তা জানানো হয়েছে। তারপরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো হেলদোল নেই। এবং অবশেষে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা ইমপিচমেন্টের নোটিশ করার জন্য তারা করেন, এবং সেক্ষেত্রে পাশে পেয়ে যান বিরোধী দলগুলোকে, অর্থাৎ বিজেপি বিরোধী দলগুলো তারা রয়েছে। কেবল তাই নয়, ইন্ডিয়া ব্লকে যারা আছে তারা তো বটেই, যারা ইন্ডিয়া ব্লকের বাইরে রয়েছে সেরকম আম আদমি পার্টিও সমর্থন করছেন, এমনটাই কিন্তু সূত্র খবর। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ইমপিচমেন্ট নোটিশের জন্য যেটা দরকার নিয়ম মোতাবেক হচ্ছে 100 জন লোকসভার সদস্য সংসদ এবং 50 জন রাজ্যসভার সংসদ। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে এই ইমপিচমেন্ট নোটিশ জারি করেছে তাতে প্রায় 193 জন সাংসদের সেখানে স্বাক্ষর রয়েছে। তার মধ্যে 130 জন হচ্ছে লোকসভার সংসদ এবং সেখানে 63 জন হচ্ছে রাজ্যসভার সংসদ। অর্থাৎ যা প্রয়োজন তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু তাদের সেই স্বাক্ষর রয়েছে। এবং সেই সম্বলিত নোটিশ কিন্তু অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করার জন্যে সংসদের কিন্তু ইমপিচমেন্ট নোটিশ দুপক্ষেই কিন্তু বিরোধীরা এক্ষেত্রে কিন্তু সকলেই কিন্তু একজোট হয়েছে। একদিকে কংগ্রেস, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের আনা এই প্রস্তাবকে তারা কিন্তু সমর্থন করেছে। আর এই প্রস্তাব আনার পক্ষে যে যুক্তি তারা দেখিয়েছে যে এই নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশন তিনি স্বেচ্ছাচারের মতো কাজ করছেন। অর্থাৎ মানুষের গণতান্ত্রিক যে অধিকার, ভোট দেওয়ার অধিকার, একটা সাংবিধানিক একটা অর্গানাইজেশন, তারা যেটা মানুষ সংবিধানকে রক্ষা করার কথা তারা সংবিধানকে রক্ষা করছে না, কারুর ইশারা, কোন একটি রাজনৈতিক দলের ইশারায় তারা চলছেন, এমনটাই অভিযোগ। এছাড়া আরও একাধিক অভিযোগ কিন্তু এরা আগে আমরা দেখেছিলাম যে যেমন মুখ্য নির্বাচন কমিশনার তার এবং তার পরিবারের কয়েকজন যারা আইএএস অফিসার, বিভিন্ন জায়গায় পোস্টিং, এরকম একাধিক অভিযোগ কিন্তু তৃণমূল সামনে নিয়ে এসেছিল। অবশেষে কিন্তু যখন মানুষের গণতান্ত্রিক অধিকার যখন খর্ব করা হচ্ছে, বাংলার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার করে বলেছেন মানুষের বৈধ ভোটারকে যাতে নাম বাদ না পড়ে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে বৈধ ভোটার তারা ভোট দিয়েছে। এর আগে 2002 সালে যে নির্বাচন কমিশন বলেছিল যে 2002 সালের নাম থাকলে তাদের নাম বাদ হবে না, তারপরেও দেখা গেছে 2002 সালের নাম রয়েছে, তারপরে সামান্য ভুলের জন্য কাউকে ডাকা হয়েছে শুনানিতে, এবং শুনানি থেকে বাদ যায়নি একদম সংসদ যারা আইন প্রণয়ন করে সেই সংসদ থেকে শুরু করে সেখানে বিধায়ক এবং মন্ত্রী কেউই বাদ যায়নি। অর্থাৎ এই হেনস্থার শিকার, অর্থাৎ এসআইআরের নাম করে সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তারই বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল একাধিকবার কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারকে বলেছিলেন। এবং লজিক্যাল ডিসক্রিমিনেশন যখন দেখানো হয়েছিল 1,32,00,000, তারা জানতে চেয়েছিল কী কারণে তাদের এই নামের পাশে কি, তার কোনো সঠিক উত্তর কিন্তু নির্বাচন কমিশন দেয়নি। বাধ্য হয়ে রাজ্য সরকার গিয়েছিল কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও কিন্তু দেখা গিয়েছে সঠিক সময় কিন্তু সেই নামের তালিকা প্রকাশ করেননি বা তাদেরকে জানাননি। অবশেষে কিন্তু যে দিনটার জন্য মনে হচ্ছিল যে এই জায়গাটায় হয়তো আসবে, এরকমটাই রাজনীতি বিশেষজ্ঞরা মনে করছিল, যে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে শেষ অস্ত্র অর্থাৎ তাকে অপসারণের দাবি তুলেছেন তৃণমূল কংগ্রেসের এই দাবিকে কিন্তু মান্যতা দিয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে কথা বলছে এর সঙ্গে কিন্তু বিরোধী দল যারা রয়েছেন তারাও কিন্তু সহমত পোষণ করেছেন।
করেছে এবং তার ফলেই কিন্তু তারা স্বাক্ষর করেছেন মোট 193 জন সাংসদ, রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে কিন্তু 193 জন সাংসদ, তার মধ্যে লোকসভার সাংসদ 130 জন এবং রাজ্যসভার সাংসদ 63 জন, তারা কিন্তু স্বাক্ষর করেছে। আর ইন্ডিয়া ব্লকের বাইরে রয়েছে আম আদমি পার্টি, তারাও কিন্তু এই নোটিশে তারা স্বাক্ষর করেছে। তো বলা যেতে পারে এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু নির্বাচন কমিশনের, মুখ্য নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কিন্তু বিরোধীরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। আর যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে সংখ্যা বলছে 193 জন, যারা কিন্তু এই মুখ্য নির্বাচন কমিশনের অপসারণ চেয়ে ইমপিচমেন্ট যে নোটিশ, সেই নোটিশ কিন্তু ইতিমধ্যেই দুই কক্ষে সদন অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দু কক্ষেই তারা দিয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে আগামী দিন কি হয় সেটাই এখন দেখা, দেশবাসীর কিন্তু সেদিকেই লক্ষ্য রয়েছে। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে কিন্তু রীতিমতো প্রশ্নের চিহ্ন। যাদের এই সাংবিধানিক অধিকার রক্ষা করার দায়িত্ব, তারা কিভাবে এই কাজ করে, যার ফলে বাধ্য হয়েছে এই রাজনৈতিক দলগুলো বা সাংসদরা, আইনসভার সদস্যরা, তারা কিন্তু তার বিরুদ্ধে নোটিশ জারি করতে, তাকে অপসারণ করতে। একেবারে ধন্যবাদ দেবাশিস, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।